স্টেট আওয়ামী লীগ আপনার যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ সব সম্মিলিত। শোনা যাচ্ছে আপা? জি আপা শোনা ভাই, সবাই বসেন না ভাই। জি বলেন। আমি আমাদের প্রবাসী ভাই বোন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা আজকে এমন একটা অবস্থায় পড়ে গেছি যেখানে বাংলাদেশটা মনে হয় যেন হায়নাদের দখলে চলে গেছে। দেশের মানুষের জীবনে নিরাপত্তা নাই, শান্তি নাই, পেটে খাবার নাই। এই ধরনের একটা পরিস্থিতিতে মানুষকে জীবন কাটাতে হচ্ছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে। দেশের আমরা যে বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বাংলাদেশের মানুষের যে সার্বিক অর্থসমাজের উন্নতি আমরা করেছিলাম ব্যাংকে তা সবই ধ্বংস করে দিচ্ছে। আবার যেন বাংলাদেশ এখন ভিক্ষুকের জাতীয় পরিণত হোক সেই চক্রান্তটা এই করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, আর এই স্বাধীনতার মূল লক্ষ্যই ছিল তিনি চেয়েছেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে, মানুষের ভাগ্য পরিবর্তন করতে। এটা আমাদের দুর্ভাগ্য যখন এই যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই 75-15 আগস্টের ঘটনা ঘটল। তারপর 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে নির্মম ভাবে হত্যা করা হল। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। 15 আগস্ট আমি চাই না আমার বাবার কি অপরাধ ছিল। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে মাত্র 3 বছর 7 মাসের মধ্যে তিনি সেই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় এনে দিলেন। আর দুর্ভাগ্য আমাদের যখনই দেশের মানুষের জীবনে শান্তি ফিরে আসলো, জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আওতায় ছিল, শিক্ষা দীক্ষা খাদ্য উৎপাদন সব দিক থেকে দেশ এগিয়ে যাচ্ছিল, প্রবৃদ্ধি 9 ভাগের উপরে উঠেছিল। ঠিক সেই সময় জাতির পিতাকে নির্মম ভাবে হত্যা করা হলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু একা না, আমি হাওড়া আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, আমার 3 ভাই, আমার ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, আমার ছোট ভাইটা যার বয়স ছিল মাত্র 10 বছর, তার থেকে তো তাকে আর ছাড়েনি, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আমার আসেরকে হত্যা করে, মুক্তিযোদ্ধা শেখ ফজলত মহিন্দা অর্থসত্ত্বের স্ত্রীকে হত্যা করে। তার আমার ফুফা আব্দুল হোসেন দিবাগ মুক্তিযোদ্ধা তাকে 10 বছরের ছেলে, 13 বছরের বেবি, 4 বছরের আগে সুগারকে হত্যা করে। এবং সেই সাথে আমার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল পুলিশ অফিসার তাকেও হত্যা করে। 18 জন সদস্য, সেটা মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্বেচ্ছাসেবক এবং সাংস্কৃতিক কর্মী, তাদেরকেও হত্যা করা হয়েছিল। তাছাড়া কাদের সহ 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি সকলে হত্যা কামনা করি। এই হত্যাকাণ্ড শুধু একটা পরিবারকে হত্যাকাণ্ড না, এটা বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা ছিল। আমাদের কি দুর্ভাগ্য, ঠিক 53 বছর পরে আবার যেন আমরা সেই জায়গাটা ফিরে গেলাম।
ঠিক একইভাবে আপনারা একটু বিবেচনা করে দেখেন, যখন আর্থসামাজিক উন্নয়নের দিক থেকে বাংলাদেশ সারা বিশ্বে এমন একটা চমৎকার পরিবেশ সৃষ্টি করেছিল যে মানুষের যে অর্থনৈতিক উন্নতি তার দৃশ্যমান ছিল, জনগণের পেটে খাবার কোন খাদ্যের অভাব বাংলাদেশে ছিল না আল্লাহর রহমতে। যেখানে মানুষ ছিন্ন কাপড় পরত, বিদেশ থেকে কাপড় নিয়ে তাদের পরানো হতো, সেই জায়গায় মানুষের কিন্তু কাপড় অভাব ছিল না। ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছিলেন, সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা ঘরে আলো অর্থাৎ বিদ্যুৎ দিয়েছিলেন, রাস্তাঘাট, পুল, ব্রিজ, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু পর্যন্ত নির্মাণ করে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে এইভাবে উপস্থাপন করেছিলাম যে জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবে না, কেউ দাবায় রাখতে পারেনি বাংলাদেশকে। বাংলাদেশ উন্নয়ন করেছিল। ঠিক যখনই এই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেল, তখনই আমার কিন্তু একটা সংখ্যা ছিল যে বাংলাদেশ এত দ্রুত মাত্র 15 বছর মধ্যে বদলে যাওয়া বাংলাদেশ নিশ্চয় একটা চক্রান্ত হতে পারে। আমি আমাদের সবাইকে কথা কিন্তু বারবার স্মরণ করতাম। আর ঠিক সেই ঘটনায় ঘটলো, একটা ব্যক্তি গরিবের ক্ষুদ্র ঋণের কথা বলে গরিবের অর্থ আত্মসাৎ করে সারা বিশ্বব্যাপী মানে কত যে অর্থ সম্পদ করেছে তার হিসেব নেই। তার 1 লক্ষ ক্ষমতা যাওয়া, আর সেই লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশের সকল অর্জনকে ধ্বংস করে দিল, একের পর এক লাশ ফেলল। বাংলাদেশের কেউ তাদের অত্যাচার থেকে রেহাই পায়নি। এই আপনারা নিজেরা দেখেছেন, বিল ক্লিন্টনের সামনে ওই সুদখোর ইউনুস খুনি পরিচয় করে দিচ্ছে। সে কি বলেছে যে মেটিকুলাসলি ডিজাইন করে এই আন্দোলন করা হয়েছে, এখানে কোনো জনগণ বা ছাত্রদের কিছু বিষয় ছিল না, কারণ এখানে কেউ কোনো নেতৃত্ব দেখেনি। অর্থাৎ সে নিজে বসে থেকে এবং তার মাস্টার মাইন্ড তাকে পরিচয় করিয়ে দিল, যে মাস্টার মাইন্ডের সেই মেটিকুলাসলি ডিজাইন অনুযায়ী পরিকল্পনা নিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং তিনি ক্ষমতায় বসেছেন। তার ক্ষমতার কিন্তু কোনো ভিত্তি নেই, সে জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই, সাংবিধানিক কোনো ভিত্তি নাই। দুর্ভাগ্যের বিষয় হল যে ক্ষমতায় আসার পর থেকে একটি সংস্কার করে, তার সংস্কার করার কি অধিকার আছে? সংস্কার হয় কিভাবে? আওয়ামী লীগের ছোট ছোট নেতা কর্মীকে হত্যা হয়েছেন, আন্দোলনের নামে মিছিলের যে কটা হত্যাকাণ্ড ঘটেছে, ওই আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে সবগুলি যদি আজকে আবার পোস্টমর্টম করে দেখা যায়, দেখা যাবে সেখানে পুলিশের গুলিতে বা আমাদের নির্দেশ কোনো হত্যাকাণ্ড হয় নাই। এটা তাদের মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ। যে ছাত্র আন্দোলন শুরু হলো যখন কোনো কোটাই নাই, কোটা একটা রায় এসেছে হাইকোর্টে, সরকারের পক্ষ থেকে সেখানে রিট করে সেটা স্থগিত করে দেওয়া হয়েছিল এবং 5 জুন স্থগিত হয়ে যায়। কিন্তু 7 জুলাই থেকে কোটা আন্দোলন, তারপর ছাত্রদের বা ছেলেদের যা দাবি ছিল সবই মেনে নেওয়া হয়েছিল। যেই সব মানা হলো তখন কি তাদের 1 দফা দাবি, এই সরকার থেকে যেতে হবে। আমি যখন দেখলাম যে 6টা লাশ পড়ে গেল, আমি সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম। এই কথাটা আমাদের নেতা কর্মীদের সবাই মনে রাখা উচিত এবং এটা আপনাদের বলতে হবে। বাইরে বিদেশে যাদের সাথে বলবেন যে আমি তো এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম, আমি যদি হত্যা করতাম তাহলে কি এই এনকোয়ারি কমিটি করে দিই? কারণ আমার সন্দেহ হলো
এই জন্য আমি এটা করলাম। কিন্তু ইউনুস সাহেব ক্ষমতা এসে কি করলো, এনকোয়ারি তা বন্ধ করে দিল। আর তার ওই সমন্বয়টা কি বলছে, পুলিশ হত্যা আর মেট্রো রেলে আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সার্থক হতো না। আরেকজন বলে দিল কোন লাশ তুলে পোস্টমর্টম করা যাবে না। এর অর্থটা কি? বলে যে কালবি কুছ কালা হয় বলে না, এটা তাই। এখানে একটা রহস্য রয়ে গেছে যে হত্যাকাণ্ডগুলি ওই নিজেদের তিনি এজেন্ট, তাদের হাতে অস্ত্র, সেইভাবে হত্যাকাণ্ডগুলি ঘটিয়ে দিচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মী, ব্যবসায়ী, সাংবাদিক, সংস্কৃত কর্মী, পেশাজীবী কেউ বাদ দেয়নি। প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা, হত্যা মামলা, হত্যা মামলার তো কোনো সীমা নাই। সেই সাথে গ্রেপ্তার, নির্যাতন, কারাগারে পর্যন্ত নেতা কর্মীদের নির্যাতন করা হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের তো হয়রানি করা হচ্ছে। সেই দিনের সাবেক একজন সচিব বিদেশে যাবে, তাকে যেতে দেবে না। 25 জন সচিব এবং অতিরিক্ত সচিব সহ অফিসারদের বিরুদ্ধে মামলা। সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি 3 জন গ্রেপ্তার জেলখানায়। তাদের কি অপরাধ? তারা তো সরকারি চাকরি করে। যখন যে সরকার সে তাকে থাকবে। এমনকি ইউনুস সাহেবের শপথ অনুষ্ঠান, যে শপথ অনুষ্ঠান কোনো সাংবিধানিক ভিত্তি নাই, সেই অনুষ্ঠান যিনি পরিচালনা করেন ক্যাবিনেট সেক্রেটারি, তার বিরুদ্ধে মামলা। কেউ বাদ চাইনি তাদের অত্যাচার নির্যাতনে। অথচ গরিব মানুষ অবহেলিত। বন্যা গেল, ঘূর্ণিঝড় গেল, জলোচ্ছ্বাস, কোনো কিছুতে মানুষকে সাহায্য করেনি। মানুষের ভাবে টাকা তুলেছে, নিজেরা খেয়েছে। আবার সামাজিক নিরাপত্তার সব কাজ বন্ধ। আর সবথেকে বড় কথা, রিমান্ডে নিয়ে নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের অকথ্য অত্যাচার করছে সামরিক অফিসার, অসামরিক অফিসার, কাউকে বাদ দিচ্ছে না। সেই মেজর জেনারেল থেকে শুরু করে যাদেরকে গ্রেপ্তার করছে তাদের উপর অকথ্য অত্যাচার, নির্যাতন রিমান্ডে নিয়ে করে যাচ্ছে। আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের রিমান্ডে নিয়ে নির্যাতন করিয়ে জোর করে স্টেটমেন্ট লিখে সেটা সই করাই দিচ্ছে। এইভাবে তার অত্যাচার চলছে। কোর্টে আইনজীবী যেতে পারে না। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করলো, একজন সাধু। তার ওখানে আইনজীবী, তার আইনজীবীকে ওই শাহবাগের মোড় করে এমন ভাবে কুপিয়েছে। আরেকজন আইনজীবীকে তো পিটিয়ে করে ফেলে দিল। আবার বিএনপির আইনজীবীরা বলে, জামাতের আইনজীবীরা আবার বক্তৃতাও দেয় যে কেউ দাঁড়ালে পরে তাকে লাঠি দিয়ে পিটাতে হবে। আর এবারে যে বিভৎস ঘটনা, লাঠি দিয়ে পিটিয়ে হত্যা, পুলিশ পুড়িয়েছে, পুলিশকে মেরেছে, থানা লুট করে থানায় আগুন দিয়ে পুলিশ হত্যা করেছে। প্রেগনেন্ট ওম্যানও পায়নি, রেহাই পায়নি। সাংবাদিকদের পিটিয়েছে, অত্যাচার করেছে। প্রায় 106 জনের বিরুদ্ধে মামলা, প্রায় 100 সাংবাদিক গ্রেপ্তার, তাদের নির্যাতন চলছে। এই অবস্থার মধ্যে দিয়ে সবাইকে চলতে হচ্ছে। ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। উচ্চ আদালতের মানে আমাদের চিফ জাস্টিস, জজ, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন, ইলেকশন কমিশন, সবাইকে লাঠি আর বড় বড় অস্ত্র নিয়ে তাদেরকে হামলা করে, ভয় ভিত্তিতে তাদেরকে অপমান করে তাদেরকে বিদায় দেওয়া হয়েছে। কোন বাংলাদেশ? ছেলে মেয়েরা শিক্ষকদেরকে গলায় জুতো পড়ায়, তাদেরকে জোর করে পদত্যাগ করায়, মানে মানুষের বাচ্চাগুলির চরিত্র নষ্ট করে দিচ্ছে, একবার সবকিছু শেষ করে দিচ্ছে। ছেলেকে পায়না দিতে মা নামাজ পড়ছে, তাকে মাথা বাড়ি দিয়ে হত্যা করে। 2 চাচাতো ভাই, তাদেরকে পায়না দিতে সে মা আর চাচি দুজনকে আগুন দিয়ে পুরো বাড়ি সহ্য করে ফেলে। তাহলে 100টা স্থাপনা পুলিশ শেষ করে দিয়েছে। আবার আমার করা যে কাজগুলি যখন শেষ হচ্ছে এক এক করে, কোথাও এমনি উদ্বোধন করতে যাবেন। কেন উদ্বোধন করতে যাবে? এগুলি তো সে কাজটা করেছে, যেমন তার উদ্বোধন করার কোনো অধিকার নাই। কারণ আমরা যে কাজগুলি সবই নাকি খারাপ, মেট্রো চালানো, এক্সপ্রেসওয়ে, হানি ফ্লাইওভার, বিজিবি ভবন, তারপর দুর্যোগ মন্ত্রণালয় সবই তো পেয়েছে। যখন আমার করা ব্রিজগুলি শেষ হলে সেটা উদ্বোধন করে ক্রেডিট নেবেন। আমার করা
থার্ড টার্মিনাল শাহজালাল এয়ারপোর্ট, সেটা আমি উদ্বোধন করে আসছি, তারপরে সেটা সব উদ্বোধন সেটা করবে, এক একটা করবে আর ক্রেডিট নেবে। এই দুঃস্ব অবস্থায় মানুষকে অ্যাকচুয়ালি মুক্তি দেওয়া দরকার। কারণ আজকে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ রেয়ার পাচ্ছে না। আমাদের ওলামা মাসায়েখরাও না, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, মাজার ভেঙে ফেলছে, মসজিদ ভেঙে ফেলছে, তাদের উপর হামলা, তাদের বিরুদ্ধে মামলা। আর অপরদিকে কি দেখা যায়, আওয়ামী লীগের সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, ওলামা মাসায়েখ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা বাচ্চা সবার বিরুদ্ধে মামলা, সবাই আগুন পড়ানো। আর জেলখানাকে খালি করছে কিভাবে? যত সন্ত্রাসী জঙ্গি 500 টাকা বোমা হামলাকারী অলিবাচিজনের সেই জঙ্গি সব তারা মুক্তি পেয়েছে, আর বাকি সবাইকে বাস আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী দিয়ে আর এই সাংবাদিক আর সাংস্কৃতিক কর্মী ওলামা ভাষা তাকে দিয়ে জেলখানা পরিপূর্ণ। এখন আরেকটা ভয়াবহ কথা শুনলাম, এটা ইউনিসেফ মেটিকুলাস ডিজাইনের মানে থার্ড পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে আন্দোলন, সেকেন্ড পার্ট হচ্ছে যে বঙ্গবন্ধু ভবন চালানো, গণভবন আটক করা, আমাকে হত্যা করা। হ্যাঁ, আমাকে হত্যা করা তাদের পরিকল্পনা ছিল। আমি মাত্র 20-25 মিনিটের জন্য বেঁচে গিয়েছিলাম। জানি না আল্লাহ আমাকে গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছে। 15 আগস্ট বিদেশে ছিলাম আমরা 2 বোন, উঠে পড়া সেই বিরাট বোমা হাত হামলা থেকে বাঁচালো। আর এবারেও কিভাবে বেঁচে গেলাম আমার সাথে, আমি জানি আল্লাহ কি ইচ্ছা। কিন্তু আমার অপরাধটা কি? আমাকে হত্যা করবার জন্য এত আয়োজন, এত লাশ ফেললো এই করে ইউনুস, তাকে জবাবদিহি করতে হবে। আর নিজে ক্ষমতা এসে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা, গ্রামীণ ফোনের টাকা, গ্রামীণ ব্যাংকের টাকা মানি লন্ডারিং করছে, সেগুলি সেই মামলা। লেবার কোর্টে সে সাজাপ্রাপ্ত আসামি, শ্রমিকের মামলায় সে সাজা পেয়েছে 6 মাসের সাজাপ্রাপ্ত আসামি, সেই মামলাগুলি প্রত্যাহার করলো। আর 15 জুলাই থেকে যত হত্যাকাণ্ড, আগুন পোড়ানো, যা কিছু ঘটেছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। আর যত পুলিশ বেড়েছে, ছাত্র জনতা বেড়েছে, আওয়ামী লীগের নেতা কর্মী হয়েছে, সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে, সব হত্যা থেকে আমি করে ফেলেছি, আওয়ামী লীগের নেতা কর্মী করেছে। আবার তাদেরকে শহীদ বলে তালিকা করা হয়েছে, এই তালিকা যাচাই করে দেখবেন আপনারা। ওখানে আওয়ামী লীগের যে 1000 কর্মীকে আহত করলো, হত্যা করলো, আত্মীয় স্বজন, মাকে হত্যা করলো, বাবাকে মারলো, ভাইকে মারলো, আওয়ামী লীগের নেতা মেয়ের টুকরো করে চলে রেখেছে, ভয় ছোটকে কথা বলতে পারে না। জয় বাংলার লিখিও দেখে চাপাই নবাবগঞ্জ না চলে রায়হান ও রানা কিভাবে কুপিয়ে হত্যা করেছে ওই বিএনপি জামাতে, সেই তারাই কিন্তু এই হত্যাকাণ্ডটা ঘটায়। মানুষ খুন করা, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, এক একজনের আঙ্গুর ফুলে কলা গাছ, এক একজন যে এখানে টাকা পয়সা বাড়াচ্ছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে, সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সব বন্দীদের যারা রাজনৈতিকভাবে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং মিথ্যা বলে আমাদের আওয়ামী লীগ, সংখ্যালঘু সম্প্রদায়, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। এবং সেই সাথে সাথে আজকে জিনিসের দাম বেড়ে গেছে। এই ডিসেম্বর মাসে তো এত দ্রব্যমূল্য হতে পারে না, আমার সময় কি 5 মাস কিনে খেতে পারি, দাম বেশি। আর এখন শুনি রুই মাছের দামও 550 টাকা নাকি কেজি, আলু 100 টাকা, পেঁয়াজ 100 টাকার উপরে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। করলোটা কি? আমাকে হটালে নাকি সব জিনিসের দাম কমে যাবে, একেবারে নাকি মানে সেই ক্ষীরের পাহাড়, দুধের নহর বয়ে যাবে। এখন কি হচ্ছে বাংলাদেশে? মানুষের আয় বন্ধ হয়ে যাচ্ছে, হাজার হাজার শ্রমিক বেকার, এক এক গার্মেন্ট শিল্প থেকে শুরু করে শিল্প কারখানা হয় আগুন দিয়ে পুড়িয়েছে, নয় সব বন্ধ করে দিচ্ছে।
ব্যাংক লুটে খাচ্ছে, ব্যাংক দেউলে হয়ে যাচ্ছে, পুরো অর্থনীতি ধ্বংস। 7,93,000 কোটি টাকার বাজেট দিয়ে আসলাম, আমার গরিব মানুষ টাকা পায় না কেন? বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা সব বন্ধ, বৃত্তি উপবৃত্তি বন্ধ। মানুষকে আমরা বিনা পয়সায় চাল দিতাম, 1 কোটি কার্ড করে দিয়েছি, পারিবারিক কার্ড, 30 টাকা কেজিতে চাল কিনতে পারে। ওই সেগুলি মানুষ পাচ্ছে না কেন? এতে এই সরকার যতদিন আছে দেশের মানুষের কোনো নিরাপত্তা নাই, চুরি ডাকাতি লুটপাট প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু এদের কোনো শাস্তি হচ্ছে না। কাজে যারা অপরাধ করছে তাদের শাস্তি হতে হবে। বিদ্যুৎ, পানি, গ্যাস মানুষের পায়তার ব্যবস্থা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, আওয়ামী লীগের ছাত্রীরা ছেলে মেয়েরা পড়তে পারবে না, এটা কেমন ধরনের কথা? 45% সাক্ষরতার হার ছিল, আমরা সেখানে 78.8 উন্নীত পেয়েছি। এখন আবার সাক্ষরতার হার কমে যাবে, অর্থাৎ ইউনিসেফ হচ্ছে সব মানুষ গরিব থাকবে আর তারা তাদেরকে ঋণ দিয়ে তাদের কষ্ট অর্জিত অর্থ তারা আত্মসাৎ করবে। বাংলাদেশকে দরিদ্র রাখাটাই তাদের উদ্দেশ্য। মানুষের জীবনে আজকে হাহাকার, ওটা আমার সবচেয়ে কষ্ট লাগে। আমি 15টা বছর দিন গাছ পরিশ্রম করেছি, আমি নিজের জন্য একটু সময় দেয়নি। আজকে আমার ছেলে মেয়ে আমাদের ওরা তো যাদের বড় বড় ইউনিভার্সিটি লেখাপড়া শিখছে, নিজেরা কামাই করে থাকছে, তাদের বিরুদ্ধে মিথ্যা অপমান, তাদের বিরুদ্ধে কত নাকি মানি লন্ড্রিং কত টাকা পেয়েছে, কত টাকা পেলেও কোথায় আছে সে টাকা বের করে না কেন? আমি চ্যালেঞ্জ দিচ্ছি ইউনুসকে যে আমাদের দুর্নীতি কি কি তথ্য পেয়েছে সে বের করুন। আর তার দুর্নীতি আমি এটা আন্তর্জাতিক ভাবে আপনাদের বলবো, আপনারাও চেষ্টা করবেন যে তার কোথায় কোথায় সে বিনিয়োগ করেছে, কোথায় কোথায় অর্থ পেয়েছে, এই অর্থ কোথা থেকে পেয়েছে। তার দুর্নীতির মামলা কেন প্রত্যাহার করা হলো, সেটা তদন্ত করতে দিল না কেন? আমার কাছে যত মামলা দিয়েছে সবগুলি তো আমি তো তদন্ত করে তারপর আমি রিপোর্টে নিচ্ছিলাম। ওয়ার্ল্ড ব্যাংকও তো আমাদের বিরুদ্ধে দুর্নীতির জন্য অভিযোগ দিয়েছিল, আমি রেহান অ্যাকাউন্ট থেকে বাদ দেয়নি, আমার ফসল অবস্থায় সবার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে। আমরা তো দুর্নীতি করিনি, ওয়ার্ল্ড ব্যাংক তো প্রমাণ করতে পারিনি। অথচ আমেরিকার এফবিআই এসে সাক্ষী দিয়ে যারা দুর্নীতি সেই তারিখের বিরুদ্ধে যে মামলা থেকে তারা রেহাই পায়, আর আমার অসহায় নেতা কর্মীগুলি আওয়ামী লীগের নেতা কর্মী হলেই তাদের বিরুদ্ধে মামলা মিথ্যা। তাদের চ্যালেঞ্জ দিই এবং এটা আপনারা চ্যালেঞ্জ হিসেবে নেন যে কোথায় আমরা কি দুর্নীতি করেছি। আমি আমার বোনের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে কে কোথায় কি দুর্নীতি করেছে এটা তাকে বের করে দিতেই হবে। আর ওই যে আজকে কয়েকদিন আগে রেহান আর মেয়ের সম্পর্কে একটা বাজে কথাটা বলে দিয়েছে, যে লোক এই মামলা রিট করিয়েছে বা কথা বলেছে তাকে তার যদি প্রমাণ করতে না পারে তো ওর বিরুদ্ধে মামলা করা হবে, ডিফামেশন সু করা হবে। হ্যাঁ, ডিফামেশন সু করতে হবে, বললে এটা আমরা ছাড়বো না তো। কারণ আমি তো বারবার বলছি যে আমরা তো নিজেদের ভাগ্য করতে আসেনি। আজকে ডিজিটাল বাংলাদেশ, কম্পিউটার, ল্যাব, মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে, আমরা করছি। এবং এটা পরামর্শ জয় আমাদের দিয়েছে বলেই তো এটা কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট, সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েট, থেকে কম্পিউটার ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে ইঞ্জিনিয়ারিং করে হার্ভার্ড থেকে মাস্টার্স করেছে, রেহানা থেকে এলএসসি থেকে রেহানা নিয়ে টিউলিশ লন্ডন স্কুল কিংস কলেজ তার ডাবল মাস্টার্স, সে 2টা মাস্টার্স করেছে, সে 3 বা 4 বারের এমপি, আজকে সে মিনিস্টার। কোথায় পুতিন সাহেব রাশিয়া বেড়াতে গেছে একটা ছবি, রূপপুর পারমাণবিক
বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজে 5 বিলিয়ন টাকা পেয়েছে। ও তো একদিও না, কিচ্ছু না। আর তোদের সে ওর কথা কেন শুনতে যাবে? ওদের সাথে তো ডিল করাচ্ছে আমি, প্রমাণ করব না। $8 বিলিয়ন প্রজেক্ট, 5 বিলিয়ন যদি কেউ ব্যাটারি বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা নির্মাণ হলো কি দিয়ে? কি দিয়ে নির্মাণ হলো? 2024 সালে চালু হওয়ার কথা। নিশ্চয়ই এদের সঙ্গে আবার উদ্বোধন করতে, যা ওদের উদ্বোধন সে করতে পারবে না। করতে হলে তাকে আগে প্রমাণ করতে হবে যে এখান থেকে 5 বিলিয়ন দুর্নীতি হয়েছে। তাদের দ্বারা সে ওটা যেতে পারবে না, তার কোনো অধিকার নেই। যে কাজ করছে সেগুলি সব নাকি খারাপ, সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আমার করা যেগুলি তৈরি সেগুলো অবশ্য উৎপাদন করতে পারছে না। আচ্ছা বেড়া কেন? একটা খুবই চোর দুর্নীতি ধ্বংস করে সারা বিশ্বে বাংলাদেশ যেখানে একটা উন্নত দেশ হিসাবে সম্মান পেয়েছে, সেই দেশের পুরো সম্মানটা সে নষ্ট করে দিল। এখন হলো জঙ্গিদের দেশ, সন্ত্রাসীদের দেশ। কারণ সব জঙ্গিদের সে ছেড়ে দিয়েছে, কারণ এই আন্দোলনে ওই জঙ্গিদের সাথে তার ডিল ছিল। ওই জেলখানায় বসে বসে এদের চালাচামুন্ডাদের দিকে যত ঘটনা ঘটিয়ে গেছে। 5,000 মতো ড্রেস। আর এখনো আর একটা কথা বলে দিয়ে আপনাদের সবাইকে সাবধান করুন, যারা প্রবাসী আছেন যার যার এলাকায়, সে প্রত্যেকটা ইউনিয়ন উপজেলা জেলায় এজেন্ট লাগিয়েছে। কোথায় আওয়ামী লীগের নেতা কর্মী, কে কত পপুলার, কার জনপ্রিয়তা বেশি, সেগুলি সে খুঁজে খুঁজে বের করবে। এখন আর মামলা দেবে না, সরাসরি খুন করবে। যে হত্যার পরিকল্পনা নিয়েছে এবং তার জন্য সে হাজার হাজার কোটি টাকা খরচ করছে। পিএমওতে বসে জুম মিটিং করে অথবা যমুনায় বসে। আর ওই ইউনুস সেন্টার হচ্ছে ওটা একটা কাশিম বাজার কুটির, ওইখানে বসে বসে তার সবাইকে দিয়ে এই সমস্ত ঘটনা ঘটায়। তার মেটিকুলাস ডিজাইনের কাজ সে করে। তার মাস্টার মাইন্ড ওখানে বসে এই প্রাইম মিনিস্টার অফিস অথবা জোনে বসে এই জুয়ে সে ওই সব নির্দেশ দিয়ে বেড়ায়। এবং তার থার্ড পার্ট সে বাস্তবায়ন করে আওয়ামী লীগের সব হত্যা করে ফেলবে। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, কৃষক শ্রমিক মেহনতি মানুষকে রক্ষা করতে হবে, ছাত্র জনতাকে রক্ষা করতে হবে। তার জন্য সবাই মিলে কাজ করবে। আজকে আমাদের উপজেলা পরিষদ, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচিত প্রতিনিধি এক কলমের খোঁজা তাদেরকে বাতিল করে দিল। বুঝলি তার বাতিল করবার কি অধিকার আছে? সেটা বৈধতা নিয়ে ক্ষমতা আসেনি, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসেনি, সেই নির্বাচিত প্রতিনিধিদের বাতিল করে। তার কোনো রাইট নেই, তার সংস্কার করারও কোনো রাইট নেই, বাতিল করারও রাইট নেই। আচ্ছা কোর্টের রাইট দিয়ে সংবিধান সংশোধন করে ফেলে। সংবিধানে ওই কোর্টের রাইট দিলে সংশোধন হয় না, পার্লামেন্ট লাগবে। এখন ভোট কারচুপি করে দল গঠন করে অবৈধ ক্ষমতা বৈধ করা পায় তারা করছে। নির্বাচন সে এত তাড়াতাড়ি দেবে না, জানে নির্বাচন করলে পাবে না। বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগের পক্ষে আছে, আওয়ামী লীগের সাথে আছে। কারণ আওয়ামী লীগই তো তাদের সুন্দর জীবন দিচ্ছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ এই অন্ধকার কেটে যাবে। আর আমাকে হত্যার চেষ্টা এটা তো করেই যাচ্ছে বারবার, একবার দুইবার না তো। আমি তো মৃত্যুর মুখোমুখি কতবার হলাম। আমার তো কোনো ভয় নেই। আপনি বাংলাদেশের মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিয়েই বাবা মা ভাই হারিয়ে সব হারিয়ে তো ফিরে এসেছি। কাজে আমাকে সব ভয় দেখে তো লাভ নাই। আমি জানি নিচে আল্লাহ উপরে আল্লাহ রাব্বুল আলামিন আছে আর নিচে আমার জনগণ, তাদের দোয়াই আমি বেঁচে যাই। তাই আমি কথাই তাকে জানাবো, আপনাদের বলি যে যতবারই হত্যা করো জন্মাবো আবার, দারুণ সূর্য হব, লিখে যাব নতুন ইতিহাস। এটা কবি সুকান্তের কথা। কবি সুকান্তই বলেছে যে যতবারই হত্যা করো জন্ম নেব আবার, দারুণ সূর্য হব, লিখব নতুন ইতিহাস। ইনশাল্লাহ এই বাংলাদেশ এই অন্ধকারে থাকবে না। বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত হবে, তাদের ভাগ্যের পরিবর্তন হবে এবং আবার বাংলাদেশ সারা বিশ্বে মর্যাদা আসলে অধিষ্ঠিত হবে এবং সেটা ইনশাল্লাহ আমরা করবো। তার আগে এই খুনি মাস্টারমাইন্ড ইউনুস, সুদখোর, দুর্নীতিবাজ
ডক্টর জনতা হত্যাকারী তাকে এটা ক্ষমতা থেকে সরাতে হবে, Yes. দেশকে রাহমুক্ত করতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্লোগানটা আপা স্টেট আওয়ামী লীগের সকল নেতাগণদের পক্ষ থেকে আপনি যে সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা না জানাচ্ছি। এটা এটা ভালো করে আমাকে নামটা লিখে দিন তো। আচ্ছা আচ্ছা, আমি সবার নাম লিখে এটা কোথায়? কোন স্টেট থেকে? পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগ। পেনসিলভেনিয়া। জি, আচ্ছা আচ্ছা। নেত্রী, আমি আলিম, আপনার একজন কর্মী। স্টেট আওয়ামী লীগ যুবলীগ এখানে প্রেসিডেন্ট হলো আপনার তাহের, আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা, আবু সাইদ সেক্রেটারি। এখানে আমার সাথে মুক্তিযোদ্ধা অনেকেই আছেন, এখানে অনেক মুক্তিযোদ্ধা এখানে এসেছেন, প্রায় সকল নেতা কর্মী এখানে এসেছেন। আপা আপনার আমি 25,000 নিউজ করছি, এটা একটু বলে দিন। এসেছেন এবং পুরো জিনিসটাই লাইভ করা হয়েছে এবং এখানে আজাদ আজাদ ভীষণ রয়েছে, সে জিনিসটা লাইভ করেছে এবং সারা বাংলাদেশের লোক সেখানে আলিম আছে যুবলীগের থেকে, আওয়ামী লীগের থেকে আছে আপনার ওই রেজা ভাইয়ের ছেলে নাহিদ রেজা শিকদার আছে, রাজু সেলিম আছে, লাঙ্গলপুর উপজেলা চেয়ারম্যান আছেন এখানে, যে এসে আছে শামসুদ্দিন কাল মুক্তিযোদ্ধা, অনেকে পলাশ। নেত্রী দুবাই আওয়ামী লীগের সভাপতি এখানে আছে। এখানে অনেকে আছে, আপনাকে আমি নামটা পাঠাবো, নেত্রী আপনাকে পুরো লিস্টটা আপনাকে পাঠিয়ে দেবো। আপনি ভালো থাকবেন, আমরা আপনার সাথে আছি। আপনি ক্ষেত্রে ঘোষণা দেবেন কখন আপনাদের আমাদের ঢাকায় আসতে হবে, আপনার সেই নির্দেশে অপেক্ষা আমরা রইলাম। শেখ হাসিনা আবিরের বেশে বাংলাদেশে